সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্স হেলদি ইফতারে। আমি সিমরা খান হাজির হয়ে গিয়েছি নতুন একটি ইফতার রেসিপি নিয়ে। সাথে আছেন নতুন একজন গেস্ট, আমাদের সাথে আছেন পুষ্টিবিদ নুসরাত দীপা আপু। কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি আজকে আপনার জন্য তৈরি করব বিফ ইয়াখনি পোলাও। হ্যাঁ, এটা প্রোটিন প্যাকড একটা বিরিয়ানি। দেখি আমরা তাহলে। তারপর দেখেন, বিফ ইয়াখনি পোলাওয়ের জন্য আমাদের অবশ্যই বিফ তো লাগবেই। সেখানে বিফ আছে পিস করা, বোন আছে, ওরকম মিক্সড আছে, সাথে টক দই, আদা রসুন বাটা, ফ্রেশের বিরিয়ানি মশলা আছে, পেঁয়াজ বেরেস্তা, বিভিন্ন যে বিরিয়ানিতে যেগুলো আমরা ব্যবহার করি, যদিও এটার নাম পোলাও, আচ্ছা, কিন্তু বিরিয়ানিতে যা যা ব্যবহার করি সেগুলোই সব যাবে, মশলায় থাকবে। রাইট। এখানে বাসমতি চাল আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। আর মেইন যে বললাম যে প্রোটিন প্যাক, এখানে আছে ছোলা বুট। তো ছোলা বুটটা এখানে দিব বিকজ এই রেসিপিটা এটা ডিমান্ড করে। তো আমরা আজকে এত কিছু করব না, একটু হেলদি ওয়েতে চেষ্টা করব রান্নাটা করার জন্য। কারণ আমরা তো ব্যবহার করব ফ্রেশের সয়াবিন তেল। তো সয়াবিন তেল আমরা ইউজ করছি, যেটা এই যে সয়াবিনটা ফ্রেশ, কিন্তু এটা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে ব্রাজিল, আর্জেন্টিনা, ইউএসএ। এখানে এসে ক্রাশিং র ম্যাটেরিয়ালস এখানে এসে ক্রাশিং হয়। এটা বাংলাদেশি পণ্য। তো একদম এখানে ফ্যাক্টরিতে ক্রাশিং হয়, তারপর তেলটা বের করে বটলিং করে, প্যাকেট করে, তারপর আমাদের বাসায় পৌঁছায়। এই পুরো প্রক্রিয়াতে ওরা কিন্তু কোয়ালিটিটা এনশিওর করে আমাদের জন্য। আর এই সয়াবিন তেলটা যেহেতু কোয়ালিটি ইনট্যাক্ট, তাহলে আমরা যেই হেলদি খাবারটাই বানাবো তার কোয়ালিটিটা কিন্তু রয়ে যায়, মানে ইট স্টেজ ইনট্যাক্ট। তো আমরা প্রথমে তেলটা দিয়ে দিব। আর আমাদের বাঙালি রান্নায় কিন্তু আমরা তেলের ব্যবহারটা আমরা প্রথমেই করি। আমরা অলিভ অয়েল দেই না, যে অলিভ অয়েল লাস্টে আমরা খালি ড্রিজল করে দিলাম, ওরকম না। হ্যাঁ, তো এটা এনাফ আমাদের জন্য। আমাদের তেল দিব, পেঁয়াজ দিব, এটা কিন্তু আমাদের একদম সব বাঙালি রান্নায় এটাই সিস্টেম, তাই না? শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। তেল গরম হওয়াটা, তেলের টেম্পারেচারটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা অনেক সময় খেয়াল করি না, আমরা শুধুমাত্র স্বাদের কথা চিন্তা করি। কিন্তু আমি যে খাবারটা রান্না করছি, রান্না করতে করতে এটার যে নিউট্রিয়েন্টটা নষ্ট হয়ে যাচ্ছে হাই হিটের কারণে, এটা অনেক সময় আমাদের খেয়াল থাকে না। এটা কিন্তু খুবই দরকার যারা বাসায় রেগুলার রান্না করে। আচ্ছা, এরপরে আমরা দিব একটা চামচ দিবেন। সো এর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। কারণ আমরা যেরকম রান্না বান্না করি বাসায়, সেটা কিন্তু কখনোই ওই লো হিটে হবে না। না, আমাদের বাঙালি রান্না একটু কিছু ট্রেডিশনাল রান্না যেগুলো কমই হয় না। সামান্য হলুদ গুঁড়া দিয়েছি কালারের জন্য। হ্যাঁ, বিরিয়ানিতে ইউজুয়ালি হলুদ গুঁড়া যায় না, বাট আমি দিই কালার রূপে। একটু মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। এবং ফ্রেশের বিরিয়ানি মশলা আমি তো দিয়ে দিব 2 চা চামচ ফুল। আচ্ছা, কাঁচামরিচটা আমি দুটো আস্ত দিয়ে দিচ্ছি আগেই। এর সাথে এখন কি যাবে? এখন যাবে আমাদের গরু মাংস। দই দিয়ে ম্যারিনেট করে রাখি। এটা হয় কি, খুব অল্প সময় রান্না করা যায়, আবার আমরা দইটা অ্যাড করছি। দই আমরা জানি প্রোবায়োটিক সময় তো। দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। তো আমরা এখন এই গরু মাংসটা একটু পানি দিয়ে রান্না করব, সিদ্ধ করার জন্য ওয়েট করব। ততক্ষণে আমরা একটু ব্রেক নিয়ে আসি। ঠিক আছে দর্শক, আমরা এই বিফ রান্না হতে হতে একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। সাথেই থাকবেন ফ্রেশ সয়াবিন অয়েল প্রেজেন্স হেলদি ইফতারে। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। শুরু হোক হেলদি লাইফের জার্নি। বিরতি থেকে ফিরে এলাম। এখন দেখি আমাদের বিফের কি অবস্থা। কিছুটা কিন্তু
সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, রাইট আপু, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা যেটা করব, এই যে সেদ্ধ হয়ে আসার পর আমরা এটাও কিন্তু সিদ্ধ, সো ছোলা বুটটা আমরা দিয়ে দেবো এখানে। এখন যেটা করতে হবে, এই পানিটাকে আমরা টানিয়ে ফেলবো, টিপুলের আঁচটা বাড়িয়ে দিয়ে, একটু মাখো মাখো করতে হবে। হ্যাঁ, কারণ আমরা তো রাইসটা অ্যাড করব, রাইসটা অ্যাড করে আমরা জাস্ট দমে দিয়ে দিব। আচ্ছা, এখন যেটা হবে, এর সাথে যাবে টক দই। টক দইটা আপনি বলেছিলেন যে একটু লাস্টেই দিতে, তো আপনার কথাটা রেখে আমি, নিউট্রিয়েন্টটা নষ্ট হবে না হ্যাঁ এবং এটার গুণগত মান যেটা সেটাও ঠিক থাকবে। জি, আর সবসময় আমরা যেটা জানি এটা আমাদের হজমের জন্য খুব ভালো কাজ করে, বিকজ এটাতে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটা চুলাটা একটু বাড়িয়ে দেবো, আমাদের পানিটা একটু টেনে নেবে। এখন দেখেন ঝোলটা টেনে এসছে, এর সাথে আমি দিয়ে দিব আমাদের আগের থেকে সিদ্ধ করা বাসমতি চাল। তো বাসমতি চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমরা তো চাইলে পোলার চালও হ্যাঁ, পোলার চালও ব্যবহার করতে পারবো, আমাদের সময় স্বল্পতার জন্য আমরা আগে সিদ্ধ করে রেখেছি। পোলার চালটা এখন যদি দিতে চাই তাহলে আমরা পানিটা আর টানবো না, আমরা পোলার চালটা দিয়ে, পোলার চাল সিদ্ধ হওয়ার মতন ওরকম পানি দিয়ে তারপর ঢেকে দিব, দমে দিব। তো এখন এর সাথে আমি কি করব, পুদিনা পাতা কুচি যাবে, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, যে কোনো খাবারে না পোলাও বা বিরিয়ানিটা মানে বেরেস্তার যে টেস্টটাই চেঞ্জ করে দেয়, কাঁচামরিচ, এর মধ্যে আমাদের বিরিয়ানি, ইয়াকনি বিরিয়ানি বা ইয়াকনি পোলাও ডাল আমরা একটু নেড়ে দিব। এটা কিন্তু ঈদে খুব ভালো একটা রেসিপি হতে পারে। আমার এটা হয়ে গেছে, আমি সার্ভ করি। হ্যাঁ, সেট সাজিয়ে দিই একটু, আপনাকে একটু বাদাম দিব, পেস্তা বাদাম উপর দিয়ে। এটা কিন্তু ঈদের জন্য দারুণ রেসিপি, শিখিয়ে দিলাম, দর্শকরা আপনারা ট্রাই করবেন। এটা ঈদে করলে, এই রোজার ঈদের জন্য এটা হিট রেসিপি হয়ে গেল। আপনার জন্য রেডি হয়ে গেল বিফ ইয়াকনি পোলাও, যেটা আমরা ইফতারে খাবো, কিন্তু এখনো ইফতারের অনেকটুক সময় বাকি আছে। একটু বসি। দর্শক, তাহলে দেখে আসি এই ইয়াকনি পোলাও বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। উপকরণ: 1 কেজি গরুর মাংস, 3 কাপ বাসমতি চাল, 2টি বড় পেঁয়াজ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 কাপ টক দই, 2টি গাজর, ছোলা বুট 1 কাপ, আধা কাপ কিশমিশ, আধা কাপ বাদাম, রেডি বিরিয়ানি মশলা, লবণ, সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। আপু, কেমন লাগলো আমার রেসিপি? খুবই চমৎকার, আমার ভালো লেগেছে এই জন্য যে আমরা বিফ তো খাচ্ছি হুম। এখানে, অ্যাজ ওয়েল কিন্তু ছোলা বুটটা অ্যাড করা হয়েছে। সো এটাকে আমরা যেটা বলতে পারি হাই প্রোটিন বিরিয়ানি বা হাই প্রোটিন পোলাও। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার এই প্রোগ্রামে এসে কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে এবং আমাদের সবসময় হয় কি, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি যে সেটা হোক রান্না বান্না, সেটা হোক আমার পেশেন্ট কাউন্সিলিং হোক, সেটা যে কোনো জায়গা, একটা ছোট টিপস, একটা পরামর্শ যদি আমার অডিয়েন্স বা আমার পেশেন্ট সবাই যদি উপকৃত হতে পারে, সেই জায়গাটা না অনেক স্যাটিসফ্যাকশন কাজ করে। অবশ্যই, সো থ্যাংক ইউ আপনাকে এবং থ্যাংক ইউ আরটিভিকে। থ্যাংক ইউ সো মাচ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন অয়েল প্রেজেন্টস হেলদি ইফতার থেকে আজকে আমি সিমরা খান বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটি ইফতার রেসিপি নিয়ে, সাথে থাকবেন নতুন একজন গেস্ট। টিল দেন সবাই RTV পর্দায় চোখ রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।